আমরা কি জন্য এখানে মানববন্ধন এবং বিক্ষোভে অংশগ্রহণ করেছি যে আমাদের পলাশবাড়ির মাটিতে 2 নম্বর হোসেনপুর ইউনিয়নে রামচন্দ্রপুর ইউনিয়নে 82 ফুট বিশাল সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একটি মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা ইতিপূর্বে বারবার প্রশাসনকে লক্ষ্য করে বলেছি অতি দ্রুত এই মূর্তি অপসারণের ব্যবস্থা আপনারা করুন। যদি এই মূর্তি অপসারণ আপনারা না করেন, সারা বাংলার মুসলমানরা এই মূর্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এমনকি আমরা এমনও খবর বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি, পুরো বাংলাদেশ থেকে পলাশবাড়ি অভিমুখে লং মার্চের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এজন্য এই বিশাল ঢেউকে আপনারা সামলাতে পারবেন না। যদি মূর্তি অপসারণ না করেন, সারা বাংলার মুসলমান পলাশবাড়ি অভিমুখে আসবে। বারবার আমরা সতর্ক করতেছি, সতর্ক করব। আমরা আইনকেও হাতে তুলে নেব না। বারবার আমরা এখনো সতর্ক করব প্রশাসনকে যে মূর্তি মুসলমানদের জন্য হারাম। তারা তাদের মন্দিরে মূর্তি রাখুক, পূজা অর্চনা করুক, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা সেখানে করা হবে না। বরঞ্চ যদি ইসলামী রাষ্ট্র হয়, মুসলমানরা পুলিশের মাধ্যমে তাদের পূজা মণ্ডপ পাহারা দেবে। এটা মুসলমানদের দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। তাদের উপর যেন কেউ জুলুম নির্যাতন না করে, সেটা মুসলমানের পুলিশরা সেটা দেখবে। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে খোলা আসমানের নিচে 82 ফুট 52 ফুট মূর্তি, এই সমস্ত মূর্তি সেখানে থাকতে দেওয়া হবে না। এই মূর্তিগুলো অবশ্যই সেখান থেকে অপসারণ করতে হবে। আর হরিদাস বাবু সেই মূর্তি সেখানে নির্মাণ করে মুসলমানদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দিয়েছে। আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ভ্রাতৃবোধ একটা ছিল, সেই ভ্রাতৃবোধ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা অটুট ছিল, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই হরিদাস বাবুর কারণে। এই জন্য বলবো প্রশাসনকে অতি দ্রুত হরিদাস বাবুকে গ্রেফতার করে এবং সেখান থেকে মূর্তি অপসারণ করতে হবে। নইলে কোনোভাবেই কোনো অবস্থাতেই বাংলার মুসলমানকে আপনারা দমায়ে রাখতে পারবেন না।